আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে আমাদের ব্রয়লার মুরগির বাচ্চার বয়স হলো 6 দিন। সকালে খামারে আইসা দেখি এক আজব কাণ্ড। বাচ্চাগুলো এত ঘন হয়ে গেছে যে তিল ধারণের জায়গা নেই। একটার উপরে আরেকটা উঠে বসে আছে, মনে হইতাছে ওরা ঠিক মতো শ্বাস নিতে পারতেছে না। আপনারা তো জানেনই, যদি জায়গা কম হয় তবে মুরগির গ্রোথ একদম কমে যায়। তাই দেরি না কইরা আমি আর আব্বু মিলে এক ঠিক করলাম, আজকের মধ্যেই এই ব্রুডিং সিস্টেমটা পুরোপুরি বদলাই দিমু। চলেন দেখি কেমনে কি করি। ও আয়সা দেখলো জায়গাটা অনেক ছোট। উনি কইলো, বাবা এভাবে রাইখা দিলে তো হবে না, চলো দুইজনে মিলে এই তিনটা বুড়ার একলগে বড় কইরা দেই। তো আমরা দুইজনে মিলে একটা প্ল্যান কইরা নিলাম। আমরা সিদ্ধান্ত নিলাম পূর্বের দিকে যে বুড়াটা আছে ওই বুড়াটা দিয়া কাজ শুরু করমু। কাজে যখন দুইজনে থাকা যায় তখন অনেক সুবিধা হয়। বিশেষ করে আব্বুর মতো অভিজ্ঞ মানুষ হাতে থাকলে কাজটা কত সহজ হয়ে যায় সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। কাজ শুরু করার প্রথম ধাপ হইল উপরে সেটআপ সরানো। আমি আর আব্বু মিলে খুব সাবধানতায় বুড়ার গুলি খুইলা সুন্দর করে উপরের দিকে ঝুলাইয়া দিলাম, কারণ এগুলো নিচে থাকলে কাজ করতে গেলে মাথায় লাগে। আর বাচ্চাগুলো একটু একপাশে সাইড কইরা দিলাম যাতে কাজ করার সময় আমাদের পায়ের নিচে না পড়ে। আব্বু তো খুব সাবধানতার সহিত উনি বারবার বলতেছিলেন, সাবধান বাবা, মুরগি যেন ভয় না পায়। বুড়ার তোলা শেষ হইলে আমরা হাত দিলাম খাবার আর পানির পাত্রগুলি সরানোর কাজে। এক এক কইরা সবগুলো পানির পট আর খাদ্যর পট আমরা একপাশে সরাইয়া রাখলাম। পাত্রগুলো না সরাইলে তো তুষ পরিষ্কার করা যাইব না। এই সময় দেখলাম বাচ্চাগুলো একদিকে জড়ো হইয়া আমাদের কাজ দেখেছে। আব্বু এক এক কইরা সব পাত্রগুলো তুইলা একটা জায়গায় গুছাইয়া রাখলেন। এখন হইলো আসল কাজ। আমরা তিনটা যে আলাদা আলাদা গোল করা বুড়ার ছিল সেগুলো মাঝখানে ঘেরা বা পার্টিশন গুলো খুইলা দিলাম। এরপর তিনটা মিলাইয়া যখন এক করলাম, পুরো জায়গাটা দেখতে একটা লম্বা নৌকার মতো হয়ে গেছে। আগে ছিল তিনটা আলাদা আলাদা ছোট রুমের মতো, এখন মনে হইতাছে একটা বিশাল বড় রুম। মাঝখানে জায়গাটা এখন কত ফ্রেশ আর বড় লাগতেছে তা আপনারা সরাসরি দেখেই বুঝতে পারতাছেন। জায়গা বড় করার পর আমরা ধরলাম তুষ চালার কাজ। তুষ বা লিটার যদি জমা যায় তবে অ্যামোনিয়া গ্যাস হয়, যা বাচ্চার চোখের জন্য খুব খারাপ। তাই আমি আর আব্বু মিলে তুষ চালার বড় চালনিটি নিলাম। সব তুষ এক জায়গায় জড়ো কইরা খুব ভালো মতো চেলে দিলাম। আব্বু চালনি দিয়া তুষ চালতাছিল আর আমি সেটা জড়াইয়া দিলাম। এতে করে সব দলা বা ময়লাগুলো আলাদা হয়ে গেল আর নিচটা একদম ভালোর মতো নরম আর জর্জরা হয়ে গেল। তুষ চালা শেষ হইলে এখন হইল গুছানোর পালা। আমরা ঠিক করলাম দুইটা লাইনে পাত্রগুলো সাজামু, একটা খাবারের পট, তারপরের একটা পানির পট। এমনি কইরা সারিবদ্ধভাবে দুইটা লাইনে সব সুন্দর কইরা সাজাইয়া দিলাম। এতে সুবিধা হইল বাচ্চারা যখন যেটা মনে চায় তখনই সেটা খাইতে পারে। পাত্র সাজানো শেষ কইরা পানির পটে ফ্রেশ পানি আর খাবারের পটে নতুন খাবার ভরে দিলাম। পানি দেওয়ার সাথে সাথেই বাচ্চার দল যে দৌড়াদৌড়ি শুরু করলো তা দেখে মনে হইতাছে ওদের ঈদের আনন্দ শুরু হইতেছে। আসলে ভাই, খামার করা কষ্টের কাজ, কিন্তু যখন বাচ্চার এই ছুটাছুটি দেখবেন তখন সব কষ্ট ভুইলা যাবেন। আব্বু আর আমি মিলে কাজটা কইরা অনেক শান্তি পাইলাম। আপনারা যারা নতুন খামারি ভাই আছেন সব সময় খেয়াল রাখবেন মুরগির বয়সের সাথে সাথে যেন জায়গা বাড়ানো হয়, বাচ্চা যেন কোনোভাবেই ঘন অবস্থায় না থাকে। ভিডিওটা যদি ভালো লাগে বা উপকারে আসে তাহলে একটা লাইক দিয়েন আর কমেন্ট করে জানায়েন আপনাদের ভিডিওটা কেমন লাগছে। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কাউসার এগ্রো ব্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।